দিতে না, তাহলে তোমার জিলিপি ঠোঙাও যেত না, তুমি ঘাও খেতে না। আচ্ছা, খুব আমরা কি ভূপেন বাবুর সাথে দেখা পেতে পারি? দেখা করতে এসছে? আরে ভূপেন বাবু তোমাকে চাইছে, যাও যাও। সকাল থেকে এটা চলছে না, মাথা কথা সব কাজ করছে না একেবারে। আমি ভূপেন বাবু। তো বলুন মা লক্ষ্মী, কি করতে পারি? তো আপনার এই ঘরটা ভাড়া দেবেন তো? হ্যাঁ, মন্দ হবে না, বেশ বড় আছে ঘরটা। তাছাড়া আমাদের সব স্টুডেন্টসরা তো গাড়ি করে আসে, প্রচুর পার্কিং স্পেস লাগবে। হ্যাঁ, পার্কিং তো বড় লাগবেই। I coach only high profile students. স্টুডেন্টস কেন বাবু? আমাদের এখানে বলে ওনাদেরই পার্কিং স্পেস নেই, আবার স্টুডেন্টদের জন্য পার্কিং স্পেস। এই যে কি সব বলছেন না দিদি? এই, আমায় দিদি বলবেন না। ये जवानी है जो ढलती नहीं। इस बेचारे की कोई गलती नहीं। তা বেশ বেশ, আপনারা বাড়ি ভাড়া দিতে এসছেন, কিন্তু আপনাদের সাথে পুরুষ কই? মানে কার সাথে কথা বলবো? পুরুষের কি দরকার? আমরাই আমাদের গার্জেন। তা আগে পরিচয়টা নিয়ে নি। হ্যাঁ, দিন। আমি হচ্ছি শিলা চক্রবর্তী, ক্লাসিক্যাল ডান্সার। আর ও হলো ইলা দত্ত, এক্সপার্ট ইন র‍্যাপ, হিপ হপ, কন্টেম্পোরারি। বেসিক্যালি শি নোজ এভরিথিং। এই করিডোর স্পেসটা বেশ ভালো আছে। এখানে আমার একটা সুন্দর ওয়েটিং এরিয়া করে দেবো ফর স্টুডেন্টস। আবার স্টুডেন্টস বলে আরে করিডোর স্পেস, এখানে করিডোর স্পেস নিয়ে কত বাওয়াল জানেন ইন্ডিয়ান কোর্টে? শুনুন, আমরা এখানে একটা নাচের স্কুল খুলবো। নাচের স্কুল এখানে, মানে এই বাড়িতে? না না, সেটা হতে পারে না, সেটা হতে পারে না। কেন পারে না? ডেফিনেটলি পারে। নাচের মতন কোনো জিনিস আছে বলুন তো? এক্সারসাইজ বললে এটা এক্সারসাইজ, আর এন্টারটেইনমেন্ট বললে এটা এন্টারটেইনমেন্ট। এক কথায় হলো নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তবে ভাড়া ছাড়া আমরা দিতে পারবো না। নিশ্চিন্তে সারাদিন ধরে এটার জন্য অপেক্ষা করছিলে, ঘর ভাড়া দেবে কিন্তু ভাড়া পাবে না। আর খুশি তো? তোমার জন্য আমি টিট ফর ট্যাট। একদম ঠিক বলেছেন আপনারা, আপনারা নাচের স্কুলে খুলুন দিদি, তাই কি? প্লিজ আমায় দিদি বলবেন না। মাগো, এখানে কোনো নাচের স্কুল টুল খোলা যাবে না, আপনারা বরং অন্য কোথাও দেখুন। আর কোথায় দেখবো? এই ঘরটা আমাদের পছন্দ হয়েছে, আমাদের এইটাই চাই। আর ভাবনা কিসের? ভাড়া না পেলেও আপনি ঠকবেন না, আপনার মেয়েদেরকে পাঠিয়ে দেবেন, ফ্রিতে নাচ শিখিয়ে দেব। আরে মেয়ে যে আমার নেই, আমার মেয়ে বিদেশে থাকে। মেয়ে না থাক, আপনার স্ত্রীকে শিখাবো। ও স্ত্রীকে শেখাবেন? মানে কাকিমাকে শেখাবেন? ওই তো কাকিমাকে শেখাবেন। তা কাকিমাকে বেশি দূর না, আপনাদের একটুখানি দূরে যেতে হবে, মানে অল্প একটু, বেশি না। এই রাস্তাটা দিয়ে সোজা যাবেন, ওই দিকটা বেরোবেন, এই প্যান্ডেলটা ক্রস করবেন, ক্রস করে টুক কোস করে সামনে চলে যাবেন। একদম কাকিমা ইহলোকে নেই কিনা? বেশ, তো তাহলে আমরা ভূপেন বাবুকে শিখিয়ে দেবো। সেইটাই ভালো আইডিয়া। একটু বুড়ো ঘুরিও আছে, তাহলেও ঠিক নাচতে পারবেন। নাচের কি কোনো বয়স আছে নাকি? ঠিক ঠিক। নাচের হেলথ ভালো থাকে।
অ্যাক্টিংটা হেভি কাজে দিয়েছে। বাপ রে বাপ, হ্যাঁ আমাকে শুদ্ধ নাচাতে নিয়ে এসছে। কাকা তুমি তো হেভি নেচেছো। কেন কাকা ভালো নেচেছে না? সকাল থেকে যা যাচ্ছে একের পরে, তারপরে আমাকে দুটো মিলে এরকম করে টানাটানি, বুকের মধ্যে না পুরো ধরপড় করছে। বাপ রে বাপ। তুমি একটা কাজ করো কাকা, সত্যি আমার এবার মায়া লাগছে তোমার জন্য। তুমি বরং ঘরে যাও, একটু জল ফল খাও, একটু চিড়ে নাও, রেস্ট নাও, যাও। সেটাই দরকার। যাও। আমি বরঞ্চ একটু যাই, বুঝলি, একটু জল খেয়ে একটু জিরিয়ে নি। সেই ভালো, তাই করো। উফ বাপ রে বাপ। যাও যাও, ভালো করে রেস্ট নাও। কি করি বলুন তো? জানি কাকাটা একদম মানে খিটখিটে, আমাকে একটু বেশি বকে, খিচখিচে পুরো টাইপস। কিন্তু কাকা তো মায়া হচ্ছে, সহানুভূতি হচ্ছে খুব কাকার প্রতি। এটা কাকা ঠিক হচ্ছে না কাকার সাথে। কি করা যায়, কি করলে কাকাকে একটা আইডিয়া করে এইসবের থেকে বাঁচানো যায় বলুন তো? আপনাকে একটা আইডিয়া দিন। কি বলছে? লাইব্রেরি? এই লাইব্রেরি, আমার লাইব্রেরি বলাটা ঠিক হয়ে গেল রে, তোরা কেসে খালি। জয় মা দুর্গা, মাগো মা, তুমি ভালো শিখিয়ে দিয়েছো, ভালো আইডিয়া পেয়েছে। আমি এক্ষুনি গিয়ে খাচ্ছি। আইডিয়া আইডিয়া। কই গেল ওই খেসরা পুরাটা কই গেল? খেসরা পুরাটা কই? কই মারো কেন হরে কৃষ্ণ। মারো ঠিক বলতেছে বাবু। ওই দেখেন, ওই মোটাটা পাইলালো। দাঁড়ান একবার বাগে পাই, তারপর দেখাইবো মজা কারে কর। ওই খেসরা পুরাটার কথা বলছেন তো? দাঁড়ান, হয়তো মাইরাই ফেলুন। দাঁড়ান না, অপমান করছিল। He insulted me. আমি মানহানির মামলা করব। I want to see that old man in the court and get him punished. अबे मोहम्मद खान की गजल लेता। এই হলায় গান ধরে কেন? ये हमारे राज दरबार का संगीतकार है। कत्ल जंगलों बैकग्राउंड स्कोर देता है। পাগল, থামো বদগুলা। গিন্নি পাগল দেখছি যে। তুমি থামো। আসলে বেয়াদবটাকে আগে ধরো। ওই বুড়ো মিনসেটা তোমার আমার মধ্যে ঝগড়া লাগাচ্ছিল। শুনুন দাদারা, আমরা বাড়ি ভাড়া চাইলাম, আর ওই বুড়োটা ফুট কেটে আমাদের আলোচনার মাঝখানে ঝগড়া লাগালো। শুনো, আমি ওর জন্য মার খেলাম। ওই গেল। হার্ট অ্যাটাক বলে আমাদের তাড়ালো, আর ওই বজ্জাত ভাইপোটাও কম না। আমাদের সাদের কাছে স্কুলটা খুলতে দিলে না। কাঁদবেন না দিদি। দিদি করবে না। Don't divert from the point, Khalai. Catch hold of the old fellow and get him to my feet. ওই তো বুড়ো মিনসেটা, ওই তো। ওর জন্য আমি মার খেলাম। একটু সরে যান সব দাদারা, একটু সরে যান। আমার খুব জ্বর হয়েছে, একটু শুতে দিন প্লিজ। Excuse me, who are you? Where have you come from? আরে কাশতাছেন, জ্বর হইতাছে তো এখানে কেন? হাসপাতালে যান। আমি এই জাস্ট ইউকে থেকে ল্যান্ড করেছি। হ্যাঁ, আমি কোভিড রোগী। আচ্ছা, আমার একটা ইউনিক স্ট্রেন হয়েছে। হ্যাঁ, নামটা শুনবেন?
আমার কোভিডের অ্যালফা বিটা ডেল্টা গামা সাইন থিটা স্ট্রেন হয়েছে। হ্যাঁ হ্যাঁ ও গিন্নি কোভিড দেখছি যে আগে হ্যাঁ আগে হ্যাঁ 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 আর আমি না প্রথম রুগী। হ্যাঁ আমি প্রথম রুগী। হ্যাঁ আর ওই যে সুটকেসটা দেখছেন সুটকেসটা ওটাতে আমার কাফ স্যাম্পল আছে। হ্যাঁ কাফ স্যাম্পল। হ্যাঁ ওটা টাচ করলে নিঘাত কোভিড। ও গিন্নি কোভিড দেখছি যে হরে কৃষ্ণ। Let's go, man. I don't want to have COVID today. রাজভোগ খাবেন না? শুনতে আমার জিলিপিটাকে রাজভোগ বলে টমেটো নিয়ে পালিয়েছিলেন। আরে ওরা সব রাজভোগ নিয়ে পালিয়েছে, আবার যান ধরুন। যা আপদ বিদায় হয়েছে, যা যা আপদ বিদায় হয়েছে। কাকা সব কিছু ঝাঁটাটা ফিরে পেয়েছি গো, বিছানা যাচ্ছে পারবো। ঝাঁটা পেয়ে গেছে। ও কাকা কাকা, আরে ও কাকা, ঝাঁটা ফেরত পেয়েছি। ও তো সবাই চলে গেছে। সবাই চলে গেছে কিন্তু আমার ঘরে কোভিড রুগী, শেষে কোভিড রুগী ঢুকলো। ওরে বাবা রে, পুরো ভয় পাবে। দিনটা কি গেল, সকাল থেকে একের পর এক যন্ত্রণার শেষ নেই। তারপরে এসে সবাই মিলে পিটিয়ে গেল। এখন কিনা ঘরে কোভিড রুগী, মানে আমি সব অংশে মারা যাবো। আমাকে কোভিড রুগী ভাবছে। তুমি কি চিনতে পারছো না ওকে? ওকে বলো তো। আরে ও তো আমাদের নন্তু গো। ভয় পাচ্ছে। এ বিবি তু কাকা, এটা আবার তুমি কোথা থেকে এলে দাড়ি পরে? আরে বাবা, ওই যে আমাদের গাবলা যে সেই আইডিয়া বলে ছুট লাগালো। আরে আমাকে এর মধ্যে থেকে একজন আইডিয়া দিয়েছিল, এদেরও থ্যাঙ্কস বলতে হবে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যাই হোক, যখন সেই গাবলা আমাদের আইডিয়া বলে ছুট লাগালো, সে এসে আমার কাছে তোমার সেই ঝ্যাঁটার বাড়ি খাওয়ার গল্পটা শোনালো। এই সেটা কিন্তু আমার হেভি কষ্ট, জানি খিল্লি করেছি জানি। কাকা তো ঠিক না, এগুলো ঠিক না। এত খিল্লি করা কাকাকে নিয়ে একদম ঠিক না। একদম রেসপেক্টেবল মানুষ ইডেন কোটে। তাহলে যাই হোক তো সে আমাকে গিয়ে বললো পুরো গল্পটা। তুমি ঝাঁটার বাড়ি খেয়েছো নাকি? হ্যাঁ, তারপরে তোমাকে কে কে সব এসে নাচ ফাচ শেখাবার চেষ্টা করেছে। হ্যাঁ, তাতে তুমি উল্টে পড়ে গেছিলে। যাই হোক তো সেই সব গল্প শুনে আমার প্রাণটা আটকে উঠলো। হ্যাঁ, আমি ভাবলাম আমি বরং কোভিড রুগী সেজে তোমার ফ্ল্যাটে ঢুকে পড়ি, ওটাকে আইসোলেশন ওয়ার্ড বানিয়ে ফেলি, আর কেউ জীবনে তোমার বাড়ি ভাড়া দেবে না। ঠিক করেছিস। মানে এই তোদের এই সমাধানের পিছনে এই কামলাটা কার সাথে? ভালো করেনি বলো, ভালো করেনি। শুধু কি আমার পেটেই বুদ্ধি লাগে না, মাথা দেওয়া রাখি কিছু? হ্যাঁ, তা ভালো। কিন্তু এটা কি আছে? আরে তুমি আগে কাফ স্যাম্পল নেই রে বাবা, কিচ্ছু নেই। দেখো, তুমি নাম বদলাতে বলেছিলে, আমরা নাম বদলে এনেছি আর নতুন নাম দিয়েছি ইডেন কোড লাইব্রেরি। খুব সুন্দর হয়েছে। টাঙিয়ে দিতে হবে বাবা। কি বলো? টাঙিয়ে দে, মানে একদম দরজার বাইরে টাঙিয়ে দে। আর লিখে দিবি